নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। আজকে 30শে জানুয়ারি, শুক্রবার। কালকে রাত্রে নাইট ডিউটি করে বেরিয়ে আর ঘরে যাইনি। সকাল সকাল একেবারে বেরিয়ে পড়েছি মহাদেবের দর্শনে। সকাল সকাল মোবাইলটা খুলতেই মনটা এক রাশ খুশিতে ভরে গেল। ভোর 4টে থেকে পালুদেরকে উঠিয়ে ফ্রেশ করে একদম যোগার জন্য মাঠে নিয়ে চলে গেছে। ফটো ভিডিও সব আমাদের গ্রুপে পোস্ট করে দিয়েছে। ফুরফুরে মন নিয়ে দুই কর্তাকর্তি রওনা দিলাম মহাদেবের চরণে। যে মেয়েটা ঘরে থাকলে 8টার আগে ঘুম থেকে ওঠে না, সে নিজে নিজে 4টের সময় উঠিয়ে ফ্রেশ হয়ে যোগা গ্রাউন্ডে। ভাবতেও একদম অবাক লাগছে। সত্যি তো, এই ধরনের ক্যাম্পগুলোতে বাচ্চাকে শেখায় কিভাবে ডিসিপ্লিন হতে হয়। ঘরে আমরা বাচ্চাদের অনেক প্যাম্পার করি, কিন্তু এরকম রাফ অ্যান্ড টাফ হতে গেলে সত্যিই দরকার বাচ্চাদের এরকম ক্যাম্পগুলোতে পাঠানোর। তবে চিন্তা একটাই, মেয়েটা গরম জল পেল কিনা। ভীষণ কাশি হয়েছে, কাশি নিয়ে ও গেছে ক্যাম্পে। সেটাই আমার একটা বড় টেনশন। বলেছিলাম যদি কোনো ওষুধের দরকার হয় তাহলে ম্যামকে বলে আমাকে ফোন করিস। সমস্ত ওষুধ ব্যাগে গুছিয়ে দিয়েছি, আমি বলে দেব কোনটা খেতে হবে। তো দেখলাম মেয়ে আমার ফোন করেনি, মানে হয়তো ভালোই আছে। সকাল সকাল ডিউটি করে বেরিয়ে ভীষণ ঠান্ডা লাগছে। সুজয়কে বললাম 1 কাপ চায় চুমুক না দিয়ে এগানো অসম্ভব। তাই হাইওয়েতে উঠতেই দাঁড়িয়ে পড়লাম একটা চায়ের দোকানে। যাই হোক, আগে চাটা খাই, তারপর দেব রওনা। অনেকটা পথ অতিক্রম করে ছুঁয়ে ফেলেছি মহাদেবের ভূমি। প্রবেশ করছি আমরা উত্তরপ্রদেশে। ব্যাস, আর হোটেল পৌঁছাতে ঘন্টাখানেক, তারপরেই চলে যাব মহাদেবের দর্শনে। হোটেলে নেমেই আগে স্নানটা সেরে নিলাম। নাইট ডিউটি করে বেরিয়েছি তো ভীষণ টায়ার্ড লাগছিল, আর এত ঘুম পাচ্ছিল আজকে, তার জন্য সুজয়কে বললাম তুমি একটা চায়ের অর্ডার করো, আমি তাড়াতাড়ি স্নানটা সেরে আসি। ভীষণ সুন্দর 1 কাপ চা নিয়ে এসে দাঁড়ালাম ব্যালকনিটাতে। ভীষণ সুন্দর ব্যালকনিটা। হোটেলটা একটু ভেতর দিকে, 80 ঘাটের কাছে, কিন্তু হোটেলটাতে পার্কিং এর ফেসিলিটি আছে। আগে আমরা দশাশ্বমেধ ঘাটের কাছেই হোটেল নিতাম, কিন্তু ওখানে পার্কিং এর ভীষণ ঝামেলা ছিল। তো লাস্ট দুবার থেকে আমরা 80 ঘাটের কাছে এই হোটেলটা নিচ্ছি। এখানে এদের পার্কিং ফেসিলিটি আছে। আর হোটেলটা বেশ ছোটখাটোর মধ্যে সিম্পল, কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, আর রেস্টুরেন্টের খাওয়ারও ভীষণ ভালো। আর দেখো, ঘুরে দেখাই তোমাদেরকে ছোট্ট একটা ব্যালকনি, ভীষণ মিষ্টি একটা ব্যালকনি। এই দেখো, এইটা এই পুরোটাই আমাদের রুম। এইখান থেকে এই ব্যালকনিটা পুরোটাই আমাদের। তার মধ্যে আবার সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজানো। হতে পারে ব্যালকনিটা ছোট্ট, কিন্তু ভীষণ সুন্দর। আর ওই যে একদম এটাই হচ্ছে হোটেলের মেন এন্ট্রান্সটা। আর নিচটাতে আছে একটা সুইমিং পুল, আর ওই দিকটাতে এই যে দেখো, দেখা যাচ্ছে কিনা, এইখানটাতে হচ্ছে রেস্টুরেন্ট কিচেনটা। চলো এবার যাব, আগে পুজোটা দিয়ে আসি। এটা দেখাই তোমাদেরকে আমাদের ছোট্ট মতো রুমটা। দুজনের জন্য একদম পারফেক্টলি ফিট। মেয়ে থাকলে হয়তো আমাদের ট্রিপল বেডের নিতে হয়। আজকে তো মেয়ে নেই, আমাদের দুজনের জন্য একদম পারফেক্ট পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম। হোটেলটা থেকে বেরিয়েই পেয়ে গেছি একটা টোটো। টোটোটাকে আমরা রিজার্ভ করে নিয়েছি, যাব লঙ্কা মোড়। এখান থেকে লঙ্কা মোড়টা প্রায় 10 থেকে 12 মিনিট টাইম লাগে। রাস্তা দিয়ে চলেছি এখন লঙ্কা মোড়। টোটো থেকে নেমে চেপেছি আমরা এখন রিক্সায়। আর একটুখানি 1.5 কিলোমিটার, রিক্সা যাবে 500 মিটার মতো। চাচা রিকোয়েস্ট করলো, তাই জন্য চাপলাম। চলো ঠিক আছে, সবাইকেই তো দেখতে হবে।
ইউজুয়ালি বেনারসে এসে আমরা গাড়ি হোটেলের পার্কিংয়েই রেখে দিই, গাড়ি আর বের করি না। বেনারস কি গলি গলিয়া আমরা পায়ে হেঁটে আর অটো টোটোতে এক্সপ্লোর করতেই বেশি ভালোবাসি। শুধু তাই নয়, এখানে প্রচণ্ড কনজেশন, রাস্তাতে গাড়ি নিয়ে বেরোতেও ভীষণ অসুবিধা হয়। সব জায়গায় নো পার্কিং লাগানো, পার্কিংয়ের ফেসিলিটিরও ভীষণ অসুবিধা। তাই তোমরা যারা ডাইরেক্ট গাড়ি নিয়ে মন্দিরে আসবে, মন্দিরের কাছাকাছি কিন্তু কোনো পার্কিং নেই, পার্কিংয়ের ব্যবস্থাটা আগে থেকে করে নিও। কি বিশাল একটা জুয়েলারির দোকান, এসেই পাটা আটকে গেল এখানে। মেয়েরা কি জুয়েলারির দোকান দেখে চোখ ফিরিয়ে চলে যেতে পারে? যা এখন সোনার দাম, তাতে সোনা তো আর কেনা দুঃসাধ্যের ব্যাপার, তাই চোখে দেখেই স্বাদ মিটাচ্ছি। বাজারের মাঝখান দিয়ে দোকান দেখতে দেখতে পৌঁছে গেছি একদম চৌরাহার মোড়ে। এখান থেকে বাবা মন্দির মাত্র 0.4 কিলোমিটার আর দশাশ্বমেধ ঘাট মাত্র 0.6 কিলোমিটার। এখনই বাবা মন্দিরে যাব না, আগে যাই এখন ঘাটের দিকে। এখন আরতির সময় হয়ে গেছে। আর একটা নতুন ইনফরমেশন দিই, 3 মাস আগেও যখন এসছিলাম এটা দেখিনি। এখানে তৈরি হচ্ছে একটা বিশাল বড় রোপওয়ে প্রজেক্ট। একদম স্টেশন থেকে সোজা বাবা মন্দির চলবে রোপওয়ে। ওই যে কনস্ট্রাকশনের কাজটা হচ্ছে, ওখানেই তৈরি হচ্ছে রোপওয়েটা। শীতকালের সময় তো মনে হচ্ছে যেন 4টে সাড়ে 4টের সময় অন্ধকার নেমে আসছে। পুরো মার্কেটটাতে লাইট জ্বলে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। যতবারই আসি ততবারই মনে হয় নতুন করে দেখছি। প্রত্যেক 3 মাস 4 মাস অন্তর অন্তর আসি, কিন্তু একটুও মনে হয় না যে পুরনো জায়গায় এসছি। প্রত্যেকবার নতুন মনে হয়। পৌঁছে গেছি আমরা দশাশ্বমেধ ঘাট। সন্ধ্যা নামতেই দশাশ্বমেধ ঘাটে বদলে যায় সবকিছু। গঙ্গার বুকে আলো পড়ে আর বাতাস ভরে যায় মন্ত্রের ধ্বনিতে। শঙ্খ, ঘণ্টা আর বৈদিক স্রোতের মাঝে মা গঙ্গা যেন নিজের মহিমায় আরও উজ্জ্বল হয়ে ওঠেন। এই গঙ্গা আরতি শুধু চোখে দেখার নয়, এটা অনুভব করার, মাথা নত করে আত্মসমর্পণ করার। দ্বীপের আলোয় ভেসে যায় ক্লান্তি, ভয় আর সব না বলা কষ্ট। হাজার হাজার মানুষের ভিড়ের মাঝেও এই মুহূর্তে মনটা ভীষণ শান্ত। মনে হয় মা গঙ্গা সবার দুঃখ নিজের বুকে নিয়ে নীরবে আশীর্বাদ ছড়িয়ে দিচ্ছেন। এই ঘাটে এসে দাঁড়ালে বোঝা যায় জীবন যেমন প্রবাহমান, তেমনি বিশ্বাস আর ভক্তিও কখনো থেমে থাকে না। মা গঙ্গার চরণে আজ শুধু একটাই প্রার্থনা, শান্তি, শক্তি আর আলোর পথ চলা। গঙ্গা আরতি দেখার টানে আজ এখানে অগণিত মানুষ। কারোর জায়গা হয়েছে নৌকায়, কারোর জায়গা হয়েছে ঘাটের সিঁড়িতে, আর কেউ ভিড়ের মাঝেই দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। কেউ নৌকা ভাড়া করেছে কাছ থেকে দেখবে বলে, কেউ নিচে নেমে ভিড় জমিয়েছে এক ঝলক আশীর্বাদের আশায়। কিন্তু ভক্তির জায়গায় এসে কারোর জায়গা আলাদা নয়, কারোর পথও আলাদা নয়। যেখানে আলো জ্বলে, শঙ্খ বাজে আর মন্ত্র ধ্বনিত হয়, সেখানেই সব মানুষ এক হয়ে যায়। হাজার কণ্ঠের নিঃশ্বাসে, হাজার চোখের প্রার্থনায় মা গঙ্গা যেন সবাইকেই আপন করে নেন। এই অগণিত ভিড়ের মাঝেই লুকিয়ে থাকা অগণিত বিশ্বাস, আর সেই বিশ্বাসই আজ দশাশ্বমেধ ঘাটকে ভক্তির এক জীবন্ত প্রতিচ্ছবি করে তুলেছে। আরতির সময় হয়ে গেছে, আমরাও নৌকায় বসে পড়েছি। জলের ঢেউয়ের সাথে সাথে যেন মনের সব ক্লান্তিও ধুয়ে যাচ্ছে। আরতি শেষ হয়ে গেছে, ধরেছি এখন বাবা বিশ্বনাথের মন্দির যাওয়ার রাস্তা। যেহেতু আজকে আমরা ঘাট থেকে আসছি, তাই আজ আমরা মার্কেটের ভেতর দিয়ে গলিপথ দিয়ে গেট নাম্বার 1-এ ঢুকে বাবার পুজো দেব। কালকে আমরা কাল ভৈরব মন্দির থেকে আসব, তাই জন্য
4 নম্বর গেট, করিডোরের গেট দিয়ে ঢুকে তোমাদেরকে বাকি মন্দিরটা দেখাবো। মন্দিরের ভেতর মোবাইল অ্যালাউ নেই। চলো আমরা গিয়ে আগে পুজোটা ভালো করে দিয়ে আসি। মন্দিরে পুজো দিয়ে একেবারে মার্কেটের মধ্যেই ডিনার করে তারপর চলে এসেছি আমাদের হোটেলে। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টাটা।